প্রিয় ভাই সব, আমরা আলোচনা করছিলাম আসমাউল হোসনা এর তাফসীর এই শিরোনামে। আজকে আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা দুটি গুণবাচক নাম নিয়ে। একটি হলো আস-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। দ্বিতীয় গুণবাচক নাম নিয়ে আলোচনা করেছি আল হাফিজ, আল্লাহ হচ্ছেন হেফাজতকারী। আজকে আমরা আল্লাহ তাআলার আরো কয়েকটি গুণবাচক নাম নিয়ে কথা বলবো। যিনি বলবেন, যিনারা শুনবেন, আল্লাহ তাআলা সকলকে নামগুলির দাবি অনুযায়ী আমল করা তৌফিক দিন। সকলে বলি আমিন। আজকে আমার এবং আপনার হায়াত নামক নেয়ামত বরাদ্দ থাকার কারণে দুনিয়ার আলো বাতাস আমরা পাচ্ছি। যদি নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে যায়, জোহরের সময় নিঃশ্বাসটা বন্ধ হলো, এশার আগে আগেই আপনাকে মসজিদের গোরস্থানে দাফন করা হবে। আপনি পৃথিবীর আলো বাতাস আর কোনোদিন পাবেন না। এই জন্য হায়াত নামক নেয়ামত থাকতে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবকে চেনা দরকার, জানা দরকার। আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলার আরো একটি গুণবাচক নাম হলো আল্লাহ লতীফ। আল্লাহ তাআলা বান্দার প্রতি সূক্ষ্ম, বান্দার অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় আল্লাহ দেখেন। আল্লাহ বান্দার অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহ তাআলাকে বলা হয় আল্লাহুল লতীফ। আল্লাহ তাআলা সব দেখেন। আল্লাহ কি দেখেন? সব দেখেন। আপনি দিনে কি করেন, রাতে কি করেন, একাকী নির্জনে কি করেন, নিজের হৃদয়ের মাঝে কি লালন করেন, সব কিছু জানেন কে? আল্লাহ। এই লতীফ শব্দের আরো একটি অর্থ হলো আল্লাহ তাআলা অতীব দয়ালু। আল্লাহ তাআলা অতীব কি? তাহলে প্রথম অর্থ হলো আল্লাহ সূক্ষ্মদর্শী। আল্লাহ বান্দার অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসও জানেন। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো জিনিস কি গোপন আছে? একটু ভাই ঈমানটা পরিষ্কার করেন। আপনি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন, আপনার যদি হৃদয়ে এই বদ্ধমূল বিশ্বাস না থাকে যে আমার রব আমার সব দেখে, এই বিশ্বাস যদি আপনার দিলের মাঝে না আসে, আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। তাইলে আল্লাহ আমাদের সব কিছু দেখেন নাকি দেখেন না? সন্দেহ আছে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 খানা গুণবাচক নাম আছে। সত্তাবাচক একটি নাম হলো আল্লাহ। 99 খানা গুণবাচক নাম আছে। প্রত্যেকটা নামের এক একটা দাবি আছে, এক একটা গুণাবলী আছে। যদি প্রত্যেকটা গুণাবলী বান্দা নিজের জীবনের মাঝে বাস্তবায়ন করতে পারে, ওই বান্দার ঈমানটুকু খাঁটি হবে। ঈমান খাঁটি হওয়ার আশায় আমরা আসমাউল হোসনা নিয়ে আলোচনা করছি। আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম হলো আল্লাহ লতীফ। আল্লাহ বান্দার অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম সব জিনিস দেখে। বান্দা জাগতিক চোখ দিয়ে যদিও আল্লাহকে দেখে না, কিন্তু বান্দা দিলের মাঝে কি কল্পনা করে তাও কে জানে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 103 নং আয়াতে বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। বান্দারে শোনো, তোমার দৃষ্টি চক্ষু, তোমার এই চর্ম চক্ষু দিয়ে তুমি আমাকে দেখো না, কিন্তু বান্দারে তোমার জাগতিক জীবনে যাই কিছু তুমি করো না কেন, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য, একাকী কিংবা নির্জনে, রাতে কিংবা দিনে, আমি আল্লাহ তাআলা তোমার সব কিছু আমি নিজে প্রত্যক্ষ করে থাকি। আল্লাহ বলছেন ওয়া হুয়াল লতীফুল খবীর। আমি আল্লাহ তোমার অতীব সূক্ষ্ম জিনিস, যেটা পৃথিবীর কোন ল্যাবে ধরা পড়ে না, কিন্তু আমি আল্লাহর কাছে সেটা ধরা পড়ে। বান্দা তুমি যা করো না কেন, সব কিছু আমি আল্লাহ জানি। সন্দেহ আছে? তাহলে এই চর্ম চক্ষু দিয়ে আপনি আল্লাহকে দেখেন না, কিন্তু আল্লাহ আপনাকে দেখেন। কথা কয় না, কিন্তু আল্লাহ আপনাকে দেখেন। এই বিশ্বাস আছে? এই পৃথিবীর কোন মানুষ চর্ম
চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখবে না। এটি পরীক্ষা, আল্লাহকে না দেখে বিশ্বাস করার পরীক্ষা। কিন্তু হাসরের ময়দানে বান্দা আল্লাহকে ঠিকই দেখতে পাবে। হাসরের ময়দানে বান্দা আল্লাহকে দেখতে পাবে, কিন্তু জাগতিক দুনিয়ায় চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বান্দার সব কিছু দেখেন, এটাই হলো ঈমান। এই জন্য আল্লাহকে বলা হয় আল-লতীফ। আল্লাহ বান্দার সব কিছু দেখেন। মুসা নবীর কথা আমরা জানি। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, মনের মাঝে ইচ্ছে হলো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন মুসা তুমি আমাকে দেখতে পাবে না, কেননা দুনিয়ার চর্মচক্ষু দিয়ে কখনো আল্লাহকে দেখা যায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘটনাটি সূরাতুল আ'রাফের 143 নং আয়াতে উল্লেখ করেছেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। আল্লাহ তাআলা বলছেন মুসা যখন নির্ধারিত সময় তার রবের সাথে কথা বলতো, মুসা তার রবকে বলল রব আমি আপনাকে একটু দেখতে চাই। রব বললেন মুসা তুমি তোমার চক্ষু দিয়ে দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালামকে রব বললেন মুসা রে যদি আমাকে দেখতে চাও ওই পাহাড়টার দিকে তাকাও, যদি ওই পাহাড়টা আপন জায়গায় স্থির থাকে তাহলে তুমি তোমার রবকে দেখতে পাবে। কার কথা? আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সা'iকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলার নূরের জ্যোতি যখন পাহাড়ের উপরে পড়লো সাথে সাথে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কার কথা? সন্দেহ হয়? আল্লাহ বললেন আমার নূর যখন পাহাড়ের উপরে পড়লো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম সাথে সাথে চেতনহীন হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন যখন মূসার হুঁশ ফিরে আসলো মূসা বললেন আল্লাহ আপনি মহান, আমি আপনার কাছে যে আবদার করেছি আপনাকে দেখতে চাই, আমি অন্যায় করেছি, আমি তওবা করছি। আল্লাহ আমি আপনার কাছে এই কথার স্বীকৃতি দিচ্ছি, আমি সর্বপ্রথম মুমিন এই কথার ঘোষণা দিচ্ছি। তাহলে এই জাগতিক চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবেন না, কিন্তু আল্লাহকে আপনি যদিও দেখতে না পান কিন্তু আল্লাহ আপনার জাগতিক জীবনের সব কিছু দেখেন। এই জন্য আল্লাহর নাম হলো আল্লাহু লতীফ। আল্লাহর নাম কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লুকমান হাকিমের ঘটনা বর্ণনা করেছেন। লুকমান আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা সেই উপদেশখানা তামাম উম্মতে মুহাম্মাদের জন্য কোরআনে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের 16 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন লুকমান হাকিমের সেই কথা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ তাআলা বলছেন লোকমান তার সন্তানকে বলল ও প্রিয় কলিজার টুকরা সন্তান, কোনো কাজ যদি ভালো কিংবা মন্দ হয়, ওই কাজটা যদি কোনো পাথরের তলদেশের মাঝেও পড়ে থাকে, আসমানে কিংবা জমিনে কোথাও না কোথাও যদি তোমার থাকে, আল্লাহ সেই দিন হাসরের ময়দানে তোমার সবগুলা আমল আল্লাহ হাজির করবেন। কেন জানো? শোনো, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা লতীফ, তোমার সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসও আল্লাহ দেখেন। আল্লাহ তোমার ব্যাপারে সব কিছুর খবর রাখেন।
তাহলে আপনার জীবনের সবকিছু কে দেখেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। নবীজি বলছেন, লাউ আন্না আহাদাকুম ইয়ামালু ফি সখরাতিন সাম্মা লাইসা লাহা বাবুন ওয়ালা কুওয়া। ও আমার উম্মতেরা, তোমরা ধরো কোনো একটা কাজ করলা, সেটা ভালো কাজ কিংবা মন্দ কাজ হোক, এটা যদি কোনো একটা দুর্গের ভিতরে হয়, ওই দুর্গটা এমন পাথর দিয়ে বানানো হয়েছে যে পাথরের মাঝে কোনো ছিদ্র নাই, এবং এমন একটা দুর্গ যে দুর্গের মাঝে কোনো দরজাও নাই কিংবা জানালা নাই, এমন একটা জায়গার মাঝে তুমি কোনো না কোনো কাজ করলে, আল্লাহ তাআলা সেই দিন হাসরের ময়দানে ওই জায়গা থেকেও তোমার কাজ বের করে আনবে। কেন? আল্লাহুল লাতীফ, আল্লাহ তোমার অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম সব কিছুই। আচ্ছা, শুধু কি আপনাদেরটা জানে নাকি সমগ্র কুল কায়নাতের সংবাদ জানেন? আপনি পাহাড়ে কিংবা জঙ্গলে যখন যান, কিংবা আপনার বাড়িতে যে পেয়ারা কিংবা সুপারি গাছ, কিংবা আপনার বাড়িতে যে ফলমূল বৃক্ষ আছে, ওই ফল বৃক্ষ থেকে শীতকালে যে গাছের পাতাটা জমিনের মাঝে পড়ে, আল্লাহ বলেন, বান্দারে কোন পাতা কোন গাছ থেকে কখন পড়েছে এটাও আমি আল্লাহ জানি। একজন কৃষক জমিনের মাঝে চাষাবাদ করার পরে একটা বীজ জমিনের মাঝে সে যে রোপণ করে, মাটির ভিতরে অন্ধকার থাকে, ওই অন্ধকার মাটির ভিতরের মাঝে ওই শস্য বীজটা ভিজা আছে না শুকনা আছে, আল্লাহ বলেন, বান্দারে এটাও আমি আল্লাহ জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 59 নং আয়াতে বলছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, একটা গাছের পাতা যখন জমিনে পড়ে, কখন পাতাটা ছেড়ে জমিনের মাঝে পড়লো এটা আমার জানা আছে। একজন কৃষক জমিনের মাঝে বীজ বপন করেছে, মাটির তলে অন্ধকার থাকে, ওই অন্ধকার মাটির মাঝে এই বীজটা শুকনা না ভেজা এটাও আমি আল্লাহ জানি। আমি আল্লাহর কাছে তোমাদের জাগতিক জীবনের সব কিছুর এলেম জানা আছে। আল্লাহ যদি একটা মাটির নিচে একটা গাছের পাতা কখন পড়ে, একটা শস্যের অবস্থা যদি আল্লাহ অবলোকন করেন, যে বনি আদমকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, যে বনি আদমের সামনে হিসাবের দিন অপেক্ষা আছে, ওই বনি আদমের কৃতকর্ম কি আল্লাহ প্রত্যক্ষ করে না? কথা বলেন, করে না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুলকের 13 থেকে 14 নং আয়াতে অন্যত্র বলছেন, ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তুমি যেই কথাটা গোপনে বলো, কথা কি বুঝেন? আমার গোপন কথা হয় না, আমাদের কথা হয় না, গোপন কথা হয় না। আল্লাহ বলেন, বান্দা, তুমি গোপনে যে কথা বলো কিংবা প্রকাশ্যে যে কথাটা বলো, বান্দা, যে কথাটা তুমি গোপনেও বলো না প্রকাশ্যেও বলো না, মনের ভিতরে রাখো। আপনি আপনার বিবির সাথে কথা বলতেছেন, আপনার হৃদয়ের ভিতরে কি আছে এটা আপনার বউও জানে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, মুখে বলো, এটা প্রকাশ্য হয় অপ্রকাশ্য হয়, কিন্তু দিলের মাঝে যে কথাটাও তুমি গোপন রাখো, আমি আল্লাহ তাআলা তোমার দিলের কথাটাও জানি। আল্লাহ তাআলা বলছেন, কেন? শোনো, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ও বান্দা, শোনো শোনো, কি করে আমি জানি? শোনো বান্দারে, আমি না তোমাকে বানাইছি, আমি আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়ে সৃষ্টি করেছি। যেহেতু আমি সৃষ্টি করেছি তোমাকে, তোমার ব্যাপারে কোনো কিছু অজানা আমার কাছে নেই। আমাদের স্রষ্টাকে, গোলামি কার?
সর্ব অবস্থায় কার কাছে মাথা নোয়াবো? তাহলে প্রিয় ভাইরা, আল্লাহ আপনার সবকিছু জানেন এবং দেখেন। এই জন্য বলা হয় আল্লাহু লাতীফ, আল্লাহ সূক্ষ্মদর্শী। আল্লাহ বান্দার অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস সম্পর্কেও জানেন। আল্লাহ লাতীফ শব্দের আরেকটা অর্থ হলো আল্লাহ দয়ালু। আল্লাহ তাআলা অতীব দয়ালু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুশ শুরা এর 19 নং আয়াতে বলছেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল হাসিস। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি অতীব দয়ালু। আমি আল্লাহ আমার বান্দা যাকে চাই তাকে অগণিত রিজিক দিয়ে থাকি। আমি আল্লাহ মহাশক্তিশালী, আমি আল্লাহই পরাক্রমশালী। আল্লাহর উপরে ক্ষমতাবান কেউ আছে? কেউ আছে? আল্লাহ তাআলা আপনার প্রতি কেমন দয়া করেন, কেমন মায়া করেন, কেমন অনুগ্রহ করেন। জমিন যখন সূর্যের আলো পায়, পুরা জমিন যখন ফেটে চৌচির হয়ে যায়, কৃষকদের মনের মাঝে শঙ্কা তৈরি হয়, এবার যদি আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়, কোন প্রকার টিউবওয়েল ব্যবহার করেও জমিন চাষাবাদ করা যাবে? কোন প্রকার সার কিংবা কীটনাশক মেরেও ভালো ফলন হবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহ আসমান থেকে পানি নাজিল করি, এটা আমার দয়া। আমি আল্লাহ জমিনের মাঝে বান্দা বীজ বপন করে, আমি বীজটাকে জমিন থেকে বের করে অঙ্কুরে পরিণত করি, পুরা জমিনটাকে সবুজ শ্যামল বানিয়ে দিই, এটা আমার দয়া। কার দয়া? আচ্ছা, আপনি ধান ক্ষেতের মাঝে যে ধান ধরে, আল্লাহ তাআলা যদি সবগুলোকে চিটা বানিয়ে দেয়, আপনার কিছু করার ক্ষমতা আছে? আরে মিয়া, মামলা মোকদ্দমা করতে পারবে? ক্ষমতা সেখানে চলে? চলে না। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হাজের 63 নং আয়াত, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাতুসবিহাল আরদু মুখদাররা ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি দেখো না? কে বলছেন? কথা কয় না, কে বলছেন? আল্লাহ আপনাকে বলছেন, আলাম তারা, ও বান্দা তুমি কি তোমার চর্মচক্ষু দিয়ে এই জিনিসটা দেখো না? আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য পানি নাজিল করি, ওই পানিটা তোমার জন্য জমিনের মাঝে আমি ফেলে দিই, জমিনটাকে আমি উর্বর করি, ওই জমিন থেকে তোমার জন্য সবুজ শ্যামল শস্য উৎপাদন করি। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। বান্দা এটা কেন করে জানো? নিশ্চয় তোমার রব তোমার প্রতি অতীব দয়ালু। আপনি চিন্তা করেন, রাত্রিবেলা আপনি অপরাধ করলেন, দিনের বেলায় সে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন। দিনের বেলায় আপনি অন্যায় অপরাধ করলেন, রাত্রিবেলা আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন। আল্লাহ চাইলে যে অপরাধ যে হাত দিয়ে সংগঠিত করেছেন, আল্লাহ হাতটা বিকল করতে সেকেন্ড লাগবে? কথা কয় না, সেকেন্ড লাগবে? আল্লাহ তাআলা চাইলে সব পারেন, কিন্তু আল্লাহ আপনার প্রতি কি দয়ালু। তাহলে লাতীফ শব্দের একটা অর্থ হলো আল্লাহ বান্দার সবকিছু দেখেন, অতি সূক্ষ্ম জিনিসও আল্লাহ জানেন। এই জন্য আল্লাহর পক্ষে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম যে কোনো জিনিস বাস্তবায়ন করা কি অসম্ভব? কথা বলেন, অসম্ভব। আমরা সকলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ যখন ছোট ছিল, এখনো আল্লাহর পক্ষ থেকে নবুয়তের জিম্মাদার পায় নাই। ছোট অবস্থায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা, চন্দ্র এবং সূর্য উনাকে সেজদা করছে। খেয়াল করেন, এখনো কিন্তু নবী হন নাই, নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা এখনো ওনাকে দেন নাই। ছোট অবস্থায় উনি স্বপ্নে দেখলেন 11টা তারকা এবং চন্দ্র এবং সূর্য ওনাকে সেজদা করছে। উনি এই স্বপ্নের বিবরণ ওনার আব্বা হযরত ইয়াকুবকে জানালেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইউসুফের 4 নং আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম
লি সাজিদিন। আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করছে। বাবা ইয়াকুব বললেন, কলিজার টুকরা সন্তান ইউসুফ, এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বইল না। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু বাবা, স্বপ্নটা তুমি গোপন রাখবে। তবে এই স্বপ্নের একটা ব্যাখ্যা হলো, অচিরেই তোমার ভাইয়েরা তোমাকে সম্মান সূচক তোমার সামনে মাথা নত করবে। খেয়াল করেন, এখনো ছোট বাবা স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে। বাবারে, অচিরেই এমন একটা সময় আসবে যে সময় তোমার ভাইয়েরা তোমার সামনে মাথা নত করবে, তোমাকে সম্মান জানাবে। খেয়াল করেন, আল্লাহ কত অতি সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানে। ইউসুফ নবীর কাছে এখনো নবুয়তের দায়িত্ব আসে নাই, শৈশবকাল। আল্লাহ তাআলা কি করে ওনাকে ভাইদের মাধ্যমে কূপে ফেললো। কূপ থেকে চলে গেল মিশরে। মিশরে সেখানে জুলাইখা কর্তৃক মিথ্যা মামলায় ফেসে গিয়ে চলে গেল কারাগারে। কারাগারে চলে যাওয়ার পর আল্লাহ বাদশাকে একটা স্বপ্নে দেখালেন। বাদশা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যে সমগ্র মানুষের কাছে এলান করলেন। ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা দিয়ে মিশরের অর্থনৈতিক গভর্নর হয়ে গেলেন। কূপ থেকে আল্লাহ তাআলা ওনাকে মিশরের গভর্নর বানিয়ে দিলেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা আপনার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় কি করে খেয়াল করেন। আল্লাহ তাআলা আপনার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় কি করে বাস্তবায়ন করেন। ইউসুফ নবীকে তার ভাইয়েরা তার সামনে মাথা নত করবে, এটা একেবারে যেখানে অসম্ভব ছিল, কোনোভাবেই সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সেই জায়গা থেকে টেনে এনে মিশরের অর্থ মন্ত্রণালয়ে এনেছেন। সে আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমার সূক্ষ্মাত সূক্ষ্ম বিষয় জানি। ইউসুফ নবী যখন দুর্ভিক্ষ দেখা দিল, জনপদ থেকে যখন উনার ভাইয়েরা, উনার বাবা, পরিবারের লোকেরা যখন উনার কাছে আসলেন, ইউসুফ নবী বাবা এবং মাকে টেনে সিংহাসনের মাঝে বসালেন এবং ভাইয়েরা তাদের অন্যায় অপরাধ বুঝতে পেরে ইউসুফ নবীর কাছে ক্ষমা চেয়ে মাথা নত হলেন। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরাতুল ইউসুফের 100 নম্বর আয়াতে বলছেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তাআওয়িলু রুয়ায়া মিন ক্বাবলু ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনের মাঝে বসলেন, কলিজার টুকরা সন্তানকে বললেন, ও সন্তান, ছোটবেলায় তুমি যে স্বপ্ন দেখছিলা 11টা তারকা তোমাকে সেজদা দিচ্ছে, চন্দ্র এবং সূর্য সহ, আজকে আল্লাহ এত বছর পরে তোমার সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছে। এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সত্যি সত্যি ওয়াদা। তাহলে কি বুঝলেন? আল্লাহ একজন ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করে মেরে ফেলবে এই পর্যায় থেকে এনে মিশরের অর্থ মন্ত্রণালয়ে বসিয়ে ভাইদেরকে ওনার সামনে মাথা নত করিয়েছেন। এটা কার পক্ষে সম্ভব হয়েছে? এই জন্য আল্লাহ বান্দার অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানেন। এই জন্য আল্লাহর নাম কি? আল্লাহু লাতীফ। আপনি যত বিপদে পড়ছেন, যত মুসিবতে পড়ছেন, কাউকে বলতে পারে না লজ্জায়, আপনি কার কাছে বলতে পারবেন? কারণ আপনার ওই বিষয়টার সম্পর্কেও কে জানেন? এই বিশ্বাস সবার আছে তো? আল্লাহর আর একটা গুণবাচক নাম হলো আশ-শাফি। আল্লাহ হলেন আরোগ্যদাতা। আল্লাহ কি? অনেকে বলতে পারেন, হুজুর ডাক্তারের কাছে না গেলে তো সুস্থ হই না, ওষুধ না খেলে তো সুস্থতা আসে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বান্দাকে দুই ভাবে সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা কোন বান্দাকে নিজ কুদরতে সুস্থতা দান করেন, আবার কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার জন্য জমিনের মাঝে যে শেফা ঔষধ রেখেছেন, ঔষধ সেবনের মাধ্যমে আল্লাহ বান্দাকে সুস্থ করেন। আপনি যদি মনে করেন ওষুধ খেলে সুস্থ হয়, তাহলে যেই রোগ নিয়ে আপনি হসপিটালে গেলেন, একই ওষুধ খেয়ে আপনি সুস্থ হলেন, আরেকজন কিভাবে মারা গেল? তাহলে প্রিয় ভাইরা, সুস্থতা একমাত্র একজনের পক্ষ থেকে আসে, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই তার জনপদের মানুষদেরকে বলেছিলেন। জনপদের মানুষেরা যখন ইব্রাহিমকে দেখতে পেল, ইব্রাহিম তাদের মূর্তির গোলামি করে না,
ইব্রাহিম একমাত্র আল্লাহকে সেজদা দেয়। জনপদের মানুষ জিজ্ঞেস করলো, আচ্ছা ইব্রাহিম, কেন তুমি আল্লাহর ইবাদত করো? ইব্রাহিম নবীর সাথে সাথে যেই জবাব দিয়েছিলেন, আল্লাহ ওই জবাবটুকু কোরআনুল কারীমে সূরাতুশ শুরার ৮০ নং আয়াতে উল্লেখ করেছেন। ইব্রাহিম নবী বলেছিলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। জনপদের মানুষরা শোনো, আমি আল্লাহর ইবাদত এই জন্যই করি, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করে। আমি যখন অসুস্থ হই আমাকে কে সুস্থ করে? এই জন্য হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন অসুস্থ সাহাবীকে দেখতে যেতেন, নবীজি ওই সাহাবীকে দেখতে যেয়ে সাহাবীর জন্য দোয়া করতেন। কি করতেন? আল্লাহুম্মা আযহিবিল বাসা, আল্লাহ তুমি সমগ্র রোগগুলা আমার এই সাহাবীর কাছ থেকে সরিয়ে দাও। রব্বান নাস, তুমি তো মানুষের প্রতিপালক। ইশফি আনতা শাফি, আল্লাহ তুমি সুস্থ করে দাও, তুমি ছাড়া কোনো আরোগ্যদাতা নেই। লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইউগাদিরু সাকামা, আল্লাহ এমন সুস্থতা দাও যেন তার শরীরের মাঝে বিন্দু মাত্র রোগ না থাকে। তাহলে রোগ মুক্তি করেন কে? আচ্ছা, আল্লাহ যদি কাউকে অসুস্থতা দেন, আপনাকে কেউ সুস্থ করতে পারবে? আচ্ছা, আল্লাহ যদি আপনাকে সুস্থতা দেন, কেউ আপনাকে অসুস্থ করতে পারবে? এই বিশ্বাস সকলের দিলে আছে? তাহলে আমাদের সুস্থতা অসুস্থতার একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইউনূসের ১০৭ নং আয়াতে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, তোমার রব যদি কাউকে অসুস্থতা দিতে চায়, তোমার রব যদি কাউকে অসুস্থতা দিতে চায়, তাহলে কারো কি কোনো ক্ষমতা আছে ওই বান্দাকে সুস্থ করবে? কথা কয় না। এই কথাটা কে বলছেন? এই কথাটা কে বলছেন? আল্লাহ আপনাকে বলছেন, বান্দারে তোমার রব যদি কাউকে অসুস্থতা দিতে চান, তোমার রব যদি কাউকে কষ্ট দিতে চান, তাহলে এমন কেউ কি আছে সে তাকে মুক্ত করবে কিংবা সুস্থ করবে? ও বান্দা শোনো, তোমার রব যদি কাউকে কল্যাণ দিতে চায়, এমন কারো কি ক্ষমতা আছে তার কাছ থেকে কল্যাণ ছিনিয়ে নেবে? আছে? আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ যাকে চাই কাউকে সুস্থ রাখি, কাউকে অসুস্থ রাখি। ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলাই দয়ালু। তাহলে এই কথা এখান থেকে বোঝা যায় সুস্থতা দেন কে? সবাই বলেন, কে দেন? আমরা সকলে আইয়ুব নবীর কথা জানি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, ধনে দৌলতে জায়গা সম্পত্তিতে কোনো কিছুতে ওনার কমতি ছিল না। আল্লাহ আইয়ুব নবী থেকে পরীক্ষা নেবেন। আইয়ুব নবীকে আল্লাহ অসুস্থতা দিলেন, দুরারোগ্য ব্যাধি। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, কেউ বলেছেন আইয়ুব নবী 18 বছর অসুস্থ ছিলেন, কেউ বলেছেন 30 বছর, কেউ বলেছেন 40 বছর অসুস্থ ছিলেন। তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, জনপদের এক প্রান্তে তিনি চলে গেলেন, একাকী বসবাস শুরু করলেন। উনার সাথে একজন বিবি ছিলেন, বিবির নাম রহিমা। বিবির নাম কি? রহিমা স্বামীর সেবা শুশ্রূষা করতেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ যখন কঠিন থেকে কঠিনতর হলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করলেন, আল্লাহ কঠিন বিপদের মাঝে পড়েছি, তুমি তো দয়ালু। আল্লাহ তাআলা আইয়ুব নবীর সেই দোয়া কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর ৮৪ নং আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু
فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আল্লাহ তাআলা বলছেন আইয়ুব আমাকে ডাক দিল করুণা স্বরে, গরব কঠিন বিপদের মাঝে পড়েছি, তুমি তো দয়ালু আল্লাহ, তুমি ছাড়া কোনো দয়াকারী নাই। আল্লাহ বলেন আমি আইয়ুবের সেই ডাক শুনেছি, আমি আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি, আইয়ুবকে তার রোগ থেকে আমি মুক্ত করে দিয়েছি, তার পরিবার পরিজনকে আবার আগের মতো ফিরিয়ে দিয়েছি, তার ধন সম্পদ দৌলত আমি আল্লাহর পক্ষ থেকে আরো বেশি বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ আইয়ুবকে সুস্থ করে তার ধন সম্পদ পরিবারকে আগের মতো করে দিয়ে ইবাদতকারী গোলামদের জন্য এটিকে স্মরণীয় করে রেখেছি। ইবাদতকারী গোলাম এটাই মন থেকে স্বীকৃতি দিবে আমার সুস্থতা এটাও নিয়ামত, অসুস্থতা এটাও নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুস সাদের 41 থেকে 43 নং আয়াতে অন্যত্র বলছেন আল্লাহ কিভাবে আইয়ুব নবীকে সুস্থ করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর ইবাদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো আইয়ুব নবীর কথা। আইয়ুব নবী আমাকে বলল গো রব, শয়তান আমার দিলের মাঝে ওয়াসওয়াসা দিচ্ছে। অনেক সময় দেখবেন মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরেই কথা বলে আল্লাহ আপনি আমাকে মরণ দেন না কেন, বলে কি বলে না? এই কথাটা মানুষ শয়তানের ওয়াসওয়াসার কারণে বলে। ও মুমিন শুনেন, আল্লাহর নবী বলেন মুমিনদেরকে রোগ দেওয়া হয় গুনাহ মাফ করানোর জন্য। সুবহানাল্লাহ বাড়িতে বলেন মুমিনদেরকে রোগ দেওয়া হয় তার গুনাহ ক্ষমা করার জন্য। আল্লাহর নবী বলেন আল্লাহ যদি কোনো বান্দা থেকে প্রিয় জিনিস ছিনিয়ে নেয় আল্লাহ বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেয়। তাহলে আল্লাহ আপনাকে রোগ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ আপনার গুনাহ মাফ করছেন। আইয়ুব নবী কথা বলেন আল্লাহ শয়তান আমার দিলের মাঝে কুমন্ত্রণা দিচ্ছে, আমি আযাবের মাঝে পড়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন এবার আমি আইয়ুবকে সুস্থ করব। আইয়ুবের প্রতি আমি ওহী নাযিল করলাম উরকুতু বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'আহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন আমি আইয়ুবকে বললাম আইয়ুব রে এবার তোমার পায়ের গোড়ালে দিয়ে জমিনে আঘাত করো। আইয়ুব নবী যখন পায়ের গোড়ালে দিয়ে জমিনে আঘাত করলেন আল্লাহ বলেন আমি ওখান থেকে পানি বের করলাম। ওই গর্ত থেকে পানি বের করার পরে আমি আইয়ুবকে বললাম আইয়ুব এই পানিগুলা তুমি পান করো এবং এই পানি দিয়ে তুমি গোসল করো। আইয়ুব নবী যখন পানি পান করলেন এবং গোসল করলেন আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলাকে তাকে সুস্থ করে দিলাম, তার পরিবার পরিজনকে আবারও স্বাভাবিক বানিয়ে দিলাম, তার ধন দৌলত আমার পক্ষ থেকে রহমত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া যিকরা লিউলিল আলবাব, জ্ঞানী মানুষের জন্য এখানে শিক্ষা আছে। জ্ঞানী মানুষের জন্য কি আছে? তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে সহিহ ইবনে হিব্বানের হাদিস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা স্বামীর এত বেশি খেদমত করেছিলেন। আইয়ুব নবী যখন প্রাকৃতিক প্রয়োজন সারাতে ওয়াশরুমে যেতেন, টয়লেটে যেতেন, রহিমা ও স্বামীকে আগিয়ে দিতেন। অসুস্থ স্বামীকে আগিয়ে দিতেন বাথরুমে নিয়ে যাওয়ার জন্য। যেই দিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হবেন ওই দিন রহিমাকে বললেন রহিমা আজকে আমি একা একা ওয়াশরুমে যাব, তুমি থাকো। আইয়ুব নবী ওয়াশরুমে গেলেন। প্রতিদিন বাথরুম থেকে আসতে যে একটা সময় দরকার হয়, কিন্তু রহিমা দেখতে পেলেন আজকে সময় চলে যায় কিন্তু আইয়ুব নবী কেন আসে না। রহিমা স্বামীকে তালাশ করার জন্য ওয়াশরুমের দিকে রওনা হলেন। প্রতিমধ্যেই একজন ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তিকে রহিমা বললেন ও আল্লাহর বান্দা শোনো, এখানে যাওয়ার পথে তুমি কি অসুস্থ আইয়ুব নবীকে কি দেখেছো? যিনি সুস্থ অবস্থায় দেখতে হুবাহু তোমার মতো ছিল। আইয়ুব আলাইহিস সালাম বললেন রহিমা আর কষ্ট নেই,
তুমি যে আইয়ুবের কথা বলছো আমি হলাম সেই আইয়ুব। এই কিতাবের মাঝে উল্লেখ করা হয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা উঠান ছিল। একটা উঠান ছিল গমের উঠান, আর একটা উঠান ছিল জবের উঠান। আল্লাহ বলছেন রহমাতাম মিন্না, আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি। ইবনে হিব্বানের এই হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে দুইটা উঠানের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে মেঘ এসেছে, ওই মেঘ থেকে অকাতরে জমিনের মাঝে স্বর্ণ বর্ষিত হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীতে এসেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সুস্থ হয়েছেন, ওই দিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহর পক্ষ থেকে কিছু মৌমাছি এসেছে। আল্লাহ প্রত্যেকটা মৌমাছিকে আইয়ুব নবীর সামনে সাথে সাথে স্বর্ণ পরিণত করেছে। এটা নবীর মুআজিজা, এটা নবীর কি স্বাভাবিকভাবে কোন পিপিলিকা কোনদিন স্বর্ণ হয় না, কিন্তু আইয়ুব নবীকে আল্লাহ তাআলা ধন দৌলত দেবেন। সহিহ বুখারী, আমি আপনাকে হাদিস নম্বর বললাম, আপনি খুলে দেখতে পারবেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ধন দৌলত দিবেন, পিপিলিকাকে পর্যন্ত স্বর্ণ বানিয়েছেন কে? আল্লাহ। ও ভাই, এজন্য ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহ। আশ্রয় চাইবেন কার কাছে? আল্লাহ। আপনি কেন আমার বস দিবেন, অমুকের কাছে দ্বারস্থ হন? আল্লাহর কাছে চান, নিজে চেষ্টা করেন। আল্লাহ কি দিতে পারে না? একটু বলেন, দিতে পারে না? আরে আল্লাহ দিতে পারে। তাহলে আল্লাহর নাম হচ্ছে শাফি। আল্লাহর নাম কি? আল্লাহ হচ্ছেন আরোগ্যদাতা। আল্লাহ কি? আরোগ্যদাতা। এই কোরআনকে আল্লাহ আরোগ্যের জন্য বানিয়েছেন। এই কোরআন মানুষকে নেফাক নামক ব্যাধি থেকে সুস্থ করবে এবং মানুষের জাগতিক শেফাও আল্লাহ কোরআনে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত বনী ইসরাঈলের ৮২ আয়াতে বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদিয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনকে আমি মুমিনদের জন্য রহমত করেছি, এই কোরআনের মাঝে তাদের জন্য শেফা রেখেছি। আর কাফেরদের দিলের মাঝে এই কোরআন শুধু জ্বালা তৈরি করে দেয়। কি তৈরি করে? জ্বালাতন তৈরি করে। হেদায়েতের বাণী যখন তারা শুনে তাদের দিলটা ছটফট করতে থাকে, হায় আমি কি করছি, হায় আমি কি করছি। তাহলে এই কোরআন কি শেফা, এই কোরআন কি শেফা। এটা যেরকম আপনার অসুস্থ ঈমানকে সুস্থ করবে, এটা আপনার অসুস্থ শরীরকেও কি করবে? বলতে পারেন হুজুর প্রমাণটা কি? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন একবার একটা জনপদে গেলেন। জনপদের মানুষেরা তাদেরকে আতিথেয়তা করলেন না। তিনারা তো যখন জনপদ থেকে ফিরে আসবেন, এরই মাঝে জনপদের মাঝে এলান হয়ে গেল বাদশাকে সাপে কামড় দিয়েছে। কেউ কি আছে একটু ঝাড়ফুঁক দেবে? কেউ কি আছে এমন সাপের বিষটা নামিয়ে দিতে পারবে? সহিহ বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর সাহাবীরা যেহেতু ওই জনপদে গিয়েছে, তাদেরকে কোনো মেহমানদারিত্ব করানো হয় নাই। আরবের মাঝে কথা ছিল জনপদের কোনো মানুষ আসলে তাকে মেহমানদারিত্ব করাবে, তারা যেহেতু মেহমানদারিত্ব করায়নি, নবীর সাহাবীরা বলেন হ্যাঁ সাপের বিষ নামানোর মতো এখানে আমাদের মাঝে ব্যক্তি আছে, তবে যেহেতু আমাদেরকে মেহমানদারিত্ব করাও নাই, আমাদের সাথে চুক্তি করা লাগবে। সাপের বিষ নামালে আমাদেরকে কি দেবে? সাপের বিষ নামালে আমাদেরকে কি দেবে? জনপদের মানুষ চুক্তি করলো, তোমরা কি চাও? সাহাবা আজমাইন বললেন, তোমাদের এই দুই পাহাড়ের মাঝখানে যতগুলা বকরি দেখা যায়, তোমাদের বাদশার যদি বিষটা আমরা নামিয়ে দিতে পারি, সবগুলা বকরি আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে। যেহেতু বাদশা বড় মহান ব্যক্তিত্বের অধিকারী, ঠিক আছে সবগুলা বকরি তোমরা মালিক হবে, বাদশার বিষটা নামিয়ে দাও। নবীর সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহা, যেটা আমরা ৫ ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে
হাতের মাঝে থুতু নিয়ে ফু দিয়ে থুতু লাগিয়ে দিলেন। আল্লাহ কোরআনকে শেফা বানিয়েছেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল। চুক্তি অনুযায়ী সমগ্র বকরিগুলা দুই পাহাড়ের মাঝখানে সব বকরি দিয়ে দিল। সাহাবা ইজমাইন যখন বকরিগুলা পেলেন, ওনারা বললেন, শোনো, আমরা তো তারা মেহমানদারিত্ব করাই নাই, সেই কারণেই বলেছিলাম আমরা এই বকরিগুলা কেউ খাবো না, আগে রাসূলের কাছে নিয়ে যাই, মাসআলা জানতে হবে, তারপরে খাবো। নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে পুরা ঘটনা খুলে বললেন। যেই সাহাবী সাপের বিষ নামিয়েছে, নবীজি ওই সাহাবীকে বললেন, ওয়ামা আদরাকা আন্নাহা রুকিয়া, ওয়ামা সাহাবী, তুমি কি করে জানতে সূরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহ এটাকে সুস্থ করে দেবেন? নবীজি এই কথা সাহাবীকে যখন বললেন, সাহাবী, নতুন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, পারি এটা পড়লাম, এটা ফু দিয়ে আল্লাহ ভালো করে দিল। সুবহানাল্লাহ, পারি এটা পড়ে ফু দিলাম, আল্লাহ কি করলো? ভালো করে দিল। নবীজি বলেন, হ্যাঁ, তোমাদের জন্য এই বকরিগুলা সবগুলা খাওয়া জায়েজ, তোমরাও কিছু খাইও, আমার জন্য কিছু রাখিও। এই জন্য প্রিয় ভাই, কোরআনটা কি শেফা, কোরআনটা কি শেফা। আল্লাহ তাআলা এই কোরআনকে শেফা বানিয়েছেন। শুধু তাই নয়, মধু আল্লাহ তাআলার পক্ষ থেকে শেফা, কালো জিরা এটা শেফা। পৃথিবীতে অনেকগুলা প্রাকৃতিক আল্লাহ তাআলার সৃষ্টি আছে, এগুলো শেফা। শুধু তাই নয়, আজকে যে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন সৃষ্টি, নতুন নতুন মেডিসিন পৃথিবীতে আসছে, এই জিনিসগুলা আল্লাহ তাআলার সৃষ্টি, সমগ্র নিয়ামত গবেষণা করে বের করা হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই প্রসঙ্গে বলছেন, সূরাতুন নাহলের 69 নং আয়াত, আল্লাহ তাআলা ফলমূল সম্পর্কে বান্দাকে বলছেন, বান্দা শোনো, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি তোমারে যে ফলমূল দিলাম, আপেল গাছে আপেল ধরে, মালটা গাছে মালটা ধরে, আঙ্গুর গাছে আঙ্গুর ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে, ও বান্দা, পেয়ারা গাছে পেয়ারা ধরে। বান্দারে, আমার সমগ্র রিজিক গুলা ফলমূল তোমরা খাও। বান্দারে, আমার দেওয়া সরল সঠিক পথে তোমরা জীবন অতিবাহিত করো। ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা এই ফলমূল গুলাকে চিবিয়ে ওখান থেকে তোমার জন্য রং বেরঙের রস বের করি। রং বেরঙের রস পান না আপনারা? আজকে দেখবেন অনেক দোকানে গেলে মালটা পর্যন্ত চিবিয়ে আপনাকে দিচ্ছে, ডালিম চিবিয়ে পুরা রস আপনাকে খেতে দিচ্ছে, যে কোনো ফলের রস আপনি খেতে পাচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ বলছেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ফলমূল চিবিয়ে তোমার জন্য বিভিন্ন ধরনের আমি আল্লাহ তাআলা পানীয় তোমার জন্য বের করি। ফীহি শিফাউল লিন্নাস, এক একটা ফলের রসের মাঝে আমি আল্লাহ তোমার জন্য এক এক ধরনের শেফা রেখে দিয়েছি। এই জন্য বর্তমান যুগের বিজ্ঞানীরা বলছেন, কোন মানুষের যদি ভিটামিন সি এর অভাব হয়, সে যেন সবুজ শাকসবজি বেশি বেশি খায়। কারণ সবুজ শাকসবজির মাঝে আল্লাহ কি রেখেছেন? ভিটামিন সি রেখেছেন। আল্লাহ বলছেন, ফীহি শিফাউল লিন্নাস, এই সমগ্র ফলের মাঝে আমি আল্লাহ তোমার জন্য শেফা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আল্লাহ তাআলা বলছেন, বান্দা, ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকওমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল চিন্তাশীল ভাবুক হৃদয়ের মানুষদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এখানে শিক্ষা আছে। কি আছে? শিক্ষা আছে। তাহলে আমরা আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম নিয়ে আজকে কথা বললাম। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো আল-লতীফ, আল্লাহ বান্দার অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানেন। আরেকটা গুণবাচক নাম হলো আশ-শাফি, আল্লাহই হচ্ছেন আরোগ্যদাতা। আল্লাহ কি? আরোগ্যদাতা। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যিনি বলেছেন, যিনারা শুনেছেন, সকলকেই কথাগুলির উপর আমল করা তৌফিক দিন। সকলে বলি আমিন।